একইভাবে হয়ে গেল। এই যে কত সুন্দর দেখতে হয়েছে। আমি নিয়ে নিলাম 3টি টমেটো, এটাকে আমি নিয়েছি। এবার এতে দিয়ে দেব 3টি কাঁচা লঙ্কা, দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। এবারে দিয়ে দেব একটি পেঁয়াজকে 4 টুকরো করে নিয়েছি। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে নেব খুব একটা সুন্দর রেসিপি, মজাদার। আর তার জন্য আমি নিয়েছি, দেখুন এখানে নিয়েছি গাজর, ধনেপাতা, আর এখানে নিয়েছি ময়দা, আর 4টি ডিম, আর এখানে আমি নিয়েছি আগে থাকতেই বাড়ি থেকে পেস্ট করে নিয়ে এসেছি টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে টমেটোটা সস করে নিয়ে এসেছি। এটা ঢাকা দিয়ে এখন রেখে দিলাম। এবার আমি এই গাজরগুলোকে ভালো করে গ্রেট করে নেব। তা দেখুন বন্ধুরা, আজ আমি নতুন উনুনেতে রান্না করব, রেসিপিটা বানাবো। কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে, কেমন হয়েছে উনুনটা কমেন্ট করে জানিও। আর এই উনুনে প্রথম রান্না করব। আর পুকুরের সামনে আছে একটি ডবা, বা পুকুরও বলা যায়, খুবই বড়। তা মাঠের দিকে এসেছি, বৃষ্টি হলে কিন্তু আর এখানে রেসিপি বানানো যাবে না। অনেক দিনের পর অনেক শখ ছিল যে এই ধারে আমি একটা উনুন করব সাইডে। তা আজ আমার সম্ভব হয়েছে। তা আজ আমি এখানেই রেসিপিটা বানিয়ে নেব। পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, কেননা আজ আমি প্রথম দিন এসেছি এখানে। আপনাদের ভালোবাসায় অনেক আগিয়েছি, একটু আমায় সাহায্য করবেন, আরও ভিডিওগুলো দেখবেন। তা ময়দা আমি নিয়েছি যতটা প্রয়োজন, আমি সেই মতোই নিয়েছি। এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প পরিমাণে ময়ন হিসাবে দিয়ে দেব সাদা তেল। এবারে এটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে, এতে কিন্তু জল দেবো না, এইভাবে এটা দিয়ে আমি মাখিয়ে নেব। এটা কিন্তু আর জল দেবো না, জলটা দিলে আর ভালো লাগবে না। যতটা টমেটো আছে এই পরিমাণে আমি এটাকে ভালো করে একটি বেটার তৈরি করে নেব। আগেই কিন্তু একটু হলুদ দিলে পারে ভালো হতো, মনে ছিল না। আমি এখন হলুদটা দিয়ে দিচ্ছি কালারটা একটু ভালো হওয়ার জন্য। ভালো করে এটাকে একটা বেটার তৈরি করে নিয়েছি। এটা আমি 5 মিনিট রেখে দেব। তা এবারে আমি এই গাজরগুলোকে, এই পাতলা যে দিকটা, একটু এইটা বেশি পাতলা এইটা হবে না, এইটা একটু ঝিমঝিমে, তো এইটাতেই বেশ ভালো হবে। এইভাবে আমি গ্রেট করে নেব। এবার এই শসাটাকে এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। তা লঙ্কাটাকে ঠিক এইভাবে ছোট সাইজের আমি কেটে নেব। এবারে সব আমি গ্রেট করে নিয়েছি, ধনেপাতা, গাজর, শসা, কাঁচা লঙ্কা। তো এবারে আমি এক এক করে ডিমগুলোকে এই বাটির মধ্যে নিয়ে নেব ভেঙে। দুটো করে ডিম দিয়েছি বাটিতে, ডিমটাকে এইভাবে ভালো করে ফেটে নেব। 5 মিনিট হয়ে গেছে, আমি খুলে নিয়েছি ঢাকাটা। এবার এইটাকে গোল গোল করে লিচি করে নেব। এইভাবে সবগুলোই গোল করে নেব। এবার এই লিচিগুলোকে আমি এক এক করে আটা দিয়ে এইভাবে বেলে নেব। এইভাবে ঠিক গোল করে আমি বেলে নেব। একটু কিন্তু মোটা সাইজেরই বেলবো, খুব একটা পাতলা করব না। তা হয়ে গেল, একদম গোল হয়ে গেছে। মোটাটাও দেখাবো, ঠিক এইরকমই মোটা করেছি। তা নতুন উনুন বন্ধুরা, প্রথম বলে নতুন উনুন জ্বাললে হাসতে হয়। বন্ধুরা আপনারা ভিডিওটা দেখবেন আর হাসবেন। তা আমি একটা মাটির তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে আমি বেলেও নিয়েছি, আর 4টি আছে, আমি এক এক করে বেলে নেব। আর নতুন উনুন তো, আজকে কিন্তু জ্বেলেছি, কিরম জলে দেখি। এবার আমি এক এক করে দুবার এইভাবে একটু ঝেড়ে নেব। এবার এইভাবে দেখে নিচ্ছি গরম হয়ে গেছে। এবার রুটি এইভাবে দিয়ে নেব। এইভাবে প্রথমে আমি ভেজে নেব রুটি। কত সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, আর বাচ্চারা দেখলেই খাবে।
এইভাবে সবগুলোই ভেজে নেওয়া হয়ে গেল। তা একসাথে লঙ্কা, পেঁয়াজ বা শসা, গাজর, ধনেপাতা আমি মিক্স করে নিলাম। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেব ডিম। এবার এতে দিয়ে দেব এই রুটি। এইভাবে আমি পুরো একদম গোলটা হাতে করে একটু চেপে চেপে করে দিয়েছি। এবারে এর ওপর দিয়ে দেব এই সমস্ত রকম কাটা স্যালাডটা দেওয়া হয়ে গেল। এবারে দিয়ে দেব এর ওপরে সস। এবারে এটাকে আমি এইভাবে উল্টে নেব। এইভাবে উল্টে নিয়ে ভেজে নেব। তা একদম রেডি হয়ে গেল, তুলে নেব। দেখতে কত সুন্দর হয়েছে, লোভনীয়। এবারে আবারও ডিম আমি দিয়ে দিব। আর এইভাবে রুটিকে ঝেড়ে নিয়ে এর ওপরে ঠিক এইভাবে একইভাবে আমি সবগুলো করে নেব। দেখতেও সুন্দর, খেতেও কিন্তু খুবই ভালো হবে। ছোট বড় সকলেরই খুব পছন্দ হবে। একইভাবে ঠিক এইভাবে আমি মাঝখান দিয়ে স্যালাড করেছি, এটাকে দিয়ে দেব। আর সসটাকেও এইভাবে আমি দিয়ে নেব। সস দিলে খুবই ভালো লাগবে খেতে। এইভাবে মুড়ে মুড়ে সবগুলোকেই কিন্তু একইভাবে করে নেব। একইভাবে সবগুলোই করে নেব। একটা খেয়ে দেখব যে কত সুন্দর হয়েছে, দেখি একবার খেয়ে। খুব সুন্দর খেতে হয়েছে।